আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করব সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস শুরু করার জন্য আমাদের হলো কোড ব্লকটাকে ইউজ করতে হবে। আরও অন্যান্য সফটওয়্যার আছে সেগুলো ইউজ করা যায়, যেহেতু কোড ব্লকটা ফেমাস সেজন্য কোড ব্লক ইউজ। তো সি প্লাস প্লাস ইউজ করার জন্য বা লেখার জন্য, কোড লেখার জন্য আমাদেরকে একটা প্রজেক্ট ওপেন করতে হবে। প্রজেক্টটা ওপেন করার জন্য আমরা কি লিখবো, কি দিব, কন্ট্রোল শিফট এন। ঠিক আছে, একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সেভ করার জন্য আমরা কি দেবো, কন্ট্রোল এস। তারপরে এখানে প্রজেক্টের নাম দিব, যেহেতু আজকে একবারে বেসিক থেকে শুরু করছি সেজন্য তার নাম দিলাম হলো সাম। দুটা সংখ্যার যোগ দিয়ে শুরু করি, সাম ডট সিপিপি। এই যে সিপিপি, সিপি মানে হলো সি প্লাস প্লাস। এটা ইউজ করতে হবে, যে বলে দিতে হবে যে আমরা কি এই ফাইলটা বানাচ্ছি, সেটা হলো সি প্লাস প্লাস টাইপেরই প্রজেক্ট। ওকে, শেষ। তারপরে সি প্লাস প্লাস লেখার জন্য আমাদের একটা ফরম্যাট ফলো করতে হয়। চলেন ফরম্যাটটা আগে লিখি, তারপরে বুঝাচ্ছি কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, চলুন এখন বুঝি কি বোঝানো হয়েছে। এই যে এটাকে বলা হয় হেডার ফাইল, ঠিক আছে। এখন এটা দিয়ে কি বুঝালাম, যে আমরা ইনক্লুড করতে চাচ্ছি আইও স্ট্রিম নামে একটা লাইব্রেরিকে। এখন লাইব্রেরির ভিতরে অনেকগুলো বই থাকে। জাস্ট এক্সাম্পলটাকে একদম ইজি করে বুঝে নিন, যে লাইব্রেরিতে কিন্তু অনেক বই থাকে, একটা লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে। এটা হলো সি প্লাস প্লাসের একটা লাইব্রেরি, ঠিক আছে। তো আমরা কি বললাম, সি প্লাস প্লাসের লাইব্রেরিটাকে আমরা অ্যাড করে দিলাম। ওকে, তারপরে কি বললাম, যে ইউজিং নেম স্পেস এসটিডি। তার মানে হলো এই যে লাইব্রেরিটা, এখন লাইব্রেরিতে কিন্তু হাজারো রকমের বই থাকে। এখন আমরা ধরেন যে একেবারে বেসিকভাবে বোঝার জন্য ধরেন যে এসটিডি বা স্ট্যান্ডার্ড ফাইল নামে বা স্ট্যান্ডার্ড কিছু একটা নামে একটা বই আছে, সেই বইটাকে আমরা কি করতে চাই, ব্যবহার করতে চাই। ঠিক আছে, তার মানে বললাম ইউজিং নেম স্পেস। আমরা এই স্ট্যান্ডার্ড নেম স্পেসের বইগুলোকে আমরা ইউজ করতে চাই, বা ফাংশনগুলোকে ইউজ করতে চাই, বা মেথডগুলোকে ইউজ করতে চাই, আপনারা যাই বলেন না কেন। ঠিক আছে, এটা দিয়ে এটা বোঝানো হয়েছে। আর এরপরে বুঝাইছে ইন্টিজার মেন। এটা হলো আপনার মূল ফাংশন। এটার ভিতরে আপনারা যা লিখবেন কম্পিউটার তাই রান করবে, তাই চালাবে। ঠিক আছে, চলেন আমরা এখন কি করব, যেহেতু আজকে একবারে পুরো প্রোগ্রামিং এর বেসিক, আমরা যোগ দিয়ে শুরু করি। ঠিক আছে, যোগ দিয়ে শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে কি ভ্যারিয়েবল মানে কি, যে ভ্যারি করে, যার মানটাকে ভ্যারি করানো হয় সেটাকে বলা হয় ভ্যারিয়েবল। এখন যেহেতু আমরা দুইটা করব, তার দুইটা ভ্যারিয়েবল। ঠিক আছে, ধরেন আমরা ধরলাম যে ভ্যারিয়েবল হলো এ। ঠিক আছে, এখন এ ভ্যারিয়েবল। এখন কম্পিউটারও তো স্মার্ট না যে বুঝে নিবে যে আসলে এ কী ধরনের ভ্যারিয়েবল। যেমন আমরা কি পূর্ণ সংখ্যা চিনি, দশমিকের পরের সংখ্যা চিনি, ঠিক না। তো আমরা যেহেতু শুরু করছি আজকে থেকে, সেজন্য আমরা বলে দিব যে আমরা কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে ব্যবহার করতে চাই। তো ইন্টিজার, ইন্টিজার হলো কি পূর্ণ সংখ্যা। এখন কম্পিউটারকে বোঝানোর জন্য পুরোটা লেখার প্রয়োজন নাই। আইএনটি ইন্ট লিখলেই সেটা হয়ে যাবে। তারপর আমরা কি দিলাম, ইন্ট এ। তারপরে দিলাম কি আরেকটা দরকার, যেহেতু ইন্ট বি। আমাদের কি দুইটা পূর্ণ সংখ্যার ভ্যালু আমরা কি করব, যোগ করব। আমরা ডিক্লেয়ার করে দিলাম দুইটা পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবল এ আর বি ডিক্লেয়ার করে দিলাম। এখন হলো এই দুইটা পূর্ণ সংখ্যার যেটা যোগ যেহেতু করব, কোনো একটা জায়গায় রাখতে হবে। মানে এই যোগটাকে কি করতে হবে, রাখতে হবে। এই যে ধরলাম যে রাখবো কোথায়, সামের ভিতরে রাখবো। ঠিক আছে, এ প্লাস বি। তার মানে কি হবে, যে এ আর বি এর যে ভ্যারিয়েবলগুলো আছে, সেই ভ্যারিয়েবলের যে মানগুলো আছে, সেই মানগুলোকে সে যোগ করে সামের ভিতরে রাখবে। ঠিক আছে, সামের ভিতরে যে রাখবে সে সামটা কি, এটা করে ডিক্লেয়ার করে বলে দিতে হবে যে সাম কি ধরনের ভ্যারিয়েবল। ঠিক আছে, তার জন্য বলবো ইন্ট। এটাও একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ওকে, এখন ধরেন যে আমরা হলো এটা আগে থেকেই বলে দিব। ঠিক আছে, তখন এ সমান সমান আমরা বলে দিলাম 10। ঠিক আছে, বি সমান সমান ধরলাম যে 20। আমাদের শেষ। ঠিক আছে, ডান। এর মান কত হয়ে গেল, এর মান আমরা বলে দিলাম কি 10, বি এর মান বলে দিলাম কি 20। এবার সাম কি করবে, 10 যোগ 20 যা আসবে সেটা সে এখানে রাখবে, সামের ভিতরে রাখবে। এখন এটা তো আমাদের দেখতে হবে, দেখার জন্য আমাদেরকে ইউজ করতে হবে সি আউট। এটা মনে রাখতে হবে, সি আউট মানে হলো কি আউট। এখন আমরা ডিরেক্টলি সাম লিখেও চলে আসবে, কিন্তু আমরা চাই একটু স্মার্ট কম্পিউটার আমাদের একটু দেখা, আমরা কেউ ডাবল কোটেশন
ডাবল কোটেশনের ভিতরে আমরা যাই লিখবো না কেন সেটা কম্পিউটার আমাদেরকে মনিটরে দেখাবে। তার জন্য বললাম যে দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ, ঠিক আছে, দ্য সাম অফ এ অ্যান্ড বি, এই যে সামটাকে কি করবো এখানে লিখে দিব, SUM লিখে দিলাম, শেষ। ওকে, এখন হলো আমরা প্রোগ্রামটাকে রান করব, বিল্ড অ্যান্ড রান। হয়ে গেছে, দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ 30, তার মানে আমাদের প্রোগ্রামটা চলছে। এখন রিটার্ন রিটার্ন 0 লিখে রাখাটা ভালো, ঠিক আছে, এটা হলো স্মার্ট। তবে ছোটোখাটো প্রোগ্রাম লেখার সময় রিটার্ন 0 দেওয়া না দেওয়া ম্যাটার করে না, ঠিক আছে। তারপর আমরা দিলাম, প্রোগ্রামটা রান করবে, এই তো প্রোগ্রামটা রান হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো আজকে বেসিক, একেবারে আপনারা প্র্যাকটিস করেন এটা। আর এই যে চিহ্নগুলো অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে। তো আজকের জন্য বিদায়। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সব কিছু সহজ হয়ে যায়। আর প্রোগ্রামে একদম সহজ একটা জিনিস, সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, আল্লাহ হাফিজ।